ঠান্ডা পানি বলে মায়া হার মানে কি? মায়া হার মানে কি? গরম এনে বালতি এই যে পানি নিয়ে আল্লাহর পানি গরমে কি তা বললাম এই যে ঠান্ডা পানি না গরম গরম পানি কি অবস্থা? এই যে পানি এই যে হার এই তো তাপ দাও না এদিকে আহেন তুমি মোবাইল হালা দিও না সাবধান বালতি দাও বাবু কি জন্য গরম হয় এটা আল্লাহ ভালো এই যে পানি এরকম উঠতেই আছে আপনি যত ওটা নেয় পানি থাকবে এই থাকবো এমনই থাকবো কমবো না কমবো না বাড়বো না ভিডিও করে পরে সুন্দর করে ভিডিও করে মোবাইল মানে যে হালা দেই এই রুমে মনে কেউ আছে কাশতেছে হ্যাঁ লোক থাকে না ঠান্ডা না এই জায়গা পরিষ্কার করতে আমার রাজন এই জায়গা নেমা কত বড় রাজন না করলে এই পানি পাওয়া গেলে অনেক ঠান্ডা লাগে গরম করছে হট কইছে হট হঠাৎ কি হট মানে কি গরম না ও যে আমাদের চলে যে কেমন লাগে বলতে না সুন্দর অনেক ঠান্ডা পা মোবাইল নাই না আমি পাইনি এই যে পানি ওঠে পাখা দিতে তুমি বুড়বুড়ে ও যে মোবাইল ভুর ভুর করে না দেখছো ওই যে পানি উঠছে পানি উঠছে তো তোমাকে ছেড়ে দে এটার কাহিনী আর নাই এটা কাহিনী অলৌকিক অলৌকিক ভাবে পানি ঠান্ডা না গরমই থাকে গরমই থাকে সব সময় না গরম থাকে প্লাস এই যে জাসানি পানি আসানি থাকে যতই এই ক্ষয় পানি করেন না আপনি যদি যত উড়ায় মোটর গরমের তাপটাইতেছে কি পরিমাণ মোবাইল পড়লে পড়ে যাবে জাহান্নামের এক পাই এই যে কি জানি কয় পানি ভাবি এই জায়গায় দাঁড়াইলে তাপটা কি দেখছেন তাপটা আসে কি এটা মনে হয়তো মানে এটা সঠিক বর্ণনা কেউ জানে না যে এটা কিভাবে হয়েছে এরাও যে জাহান্নামের পানি আছে না হুম এই পানিরই হয়তো যে কিছু জাহান্নাম একটা যেমন গরম তাপ থাকবো এর 1% হয়তো 100 হয় একই আর কি এক বিন্দু আর কি বুঝছেন এক বিন্দু তাপের এটা দিয়া বুঝাইছে হুম তাহলে এরা বোঝেন দুনিয়া এটা আল্লাহ মাফ করো প্রচুর গরম পানি না আমি গোসল করলাম না এটার নাম কি এটার নাম ময়া ময়াহার আগুন ভাবে এখন কি করবো দাও তো আমার হাতে দাও ওইখান দিয়ে ভাবে ডেঙ্গা যেতে হইব ওই সাইডে যাওয়া যায় ভাবে দু সাইড দিয়ে যাওয়া যায় তুমি এটা রাখো না এই ব্যাঙের বাচ্চা এটা করতে দাও মানে এই পানিটা ওইখান থেকে আসে এখানে না এই যে পানি এই যে গোসল করলে এনে যায় পানি রান্না হয়ে যায় এই ময়লা না ভালোই পানি এই যে গোসল করছি না আমি গোসল করে কি ওই পানি দিয়ে না এইখানে গোসল করে এই পানি দিয়ে এহ, ও মা জামু কেমনে মোবাইল কো রং কইছে কই ছিল মোবাইল আছি সৌদি আরবের মহাহার এলাকায় এটা ছবি তোলা কি পোস্ট রে ভাই গরম পানির সামনে বসে বসে ছবি তুলতেছে এখন তারা পানিতে পা ভিজাবে আপনারা খালি একটু দেখুন অপেক্ষা করুন এই তো পা ভিজাইতেছে এমা চলো না আমি আমরা একটা ভিডিও করো না এমা ওই জায়গায় আমার ছবি তুলে দিও ময়াহার এলাকায় না এমা হুম ওই জায়গা দেখো এটা টোটো না। যাবে না পাও যাইও এই টোটো এখান তো কেউ সেটা
এখন আমরা আছি যে ময়াহার। এখান সাইডের উপরে অনেক সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে আসতে পারেন এবং অনেক সুন্দর একটা জায়গা এবং আমার পাও ভিজাতে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। এবং এখন আমি উঠে যাবো গা, আপনারা আমার সাথে। এরা কি জানেন, এরা মনে হয় বুঝেছে যে জাহান্নামের পানির এক বিন্দু আছে 100 দানার মতো, এটা দেওয়া হয়েছে আর কি। যে আমার আসো। আদম কি হয়েছে? এখন 5টা হয়ে যাচ্ছে। চারপাশে হলো পাহাড়। অনেক সুন্দর পাহাড়। এই জায়গার নাম কি? ও ওই যে ওই জায়গায় ঢুকে না, কোন জায়গায় ঢুকে? ওই জায়গায় ঢুকে না। তাড়াতাড়ি করো। এই জায়গাটার নাম কি? ময়াহার। ময়াহার। ময়াহার এলাকায় প্রচুর বানর। ওই যে বানর, বানরের বাচ্চা, বানরের মায়েরা, বানরের বাচ্চা নিয়ে সব ওই যে একটা নাইমাইছে। পাহাড় রুটে বয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। ওই যে উচ্চা বয়ে আছে, এটা বয়ে আছে কি সুন্দর করে লড়া না সরো। ও ওই যে, ওই যে হ্যাঁ দেখছি দেখছি, এটা না, ওই যে দেখছি, ওই যে আপনি চাইছেন অন্যদিকে, ওই যে ওই এই যে। যে লড়া দিছে, যাওয়ার পাহাড় উঠতেছে। ওই যে ওইটা হনো বয়ে আছে। কই গেলা? আইসি তো বুঝা দেখি। ফারা হাতে কদি যাও। বানর বানর গেছে তো দুধ দিতেছে বানর। এই যে এই যে কত বানর। পাহাড়ি এলাকায় হলো বানর থাকে বেশি। এখন ওরা নামছিল খাবারের বসে সময় আছে, না। দেখছ কি সুন্দর করে এটার পেট কি? এটা না বুড়া, এটা পাছা বসে বুঝে গেছে গা, যে এই ভিডিও করতেছি। এই যে আমরা বেরিয়ে গেতেছি বুঝা গেছে। কুয়াশার মতন। কুয়াশা দিয়া ঢাকা। এলাকাটা আসলে অনেক সুন্দর না? যদি ওইটা মদিনা শহরে যেরকম ওরকমই। মদিনা এই জায়গা থেকে আমার কাছে তো কয়বার গেলাম। রিয়াদে যাইতে লাল পাহাড় পরে, লাল মাটির পাহাড়, পাহাড়ের সব এই পাহাড়টা অনেক বড়। এই বুড়ে মানে ফজরের নামাজ পড়ে বসে। এই অসুস্থ পা ব্যথা, ই ব্যথা, বয়স না, এই বয়সে শরীরে রান্তাছে আর ভালো লাগে। এই বয়সে গরম পানি দিলে ভালো লাগে। আমার নানা এহাইয়া গরম পানিতে গোসল করা লাগে 12 মাস কাল। এখন যেতে যেতে দেখা যাবে দৃশ্যগুলো সুন্দর। যাইতে যেতে রোদের তাপও যেতে যাবে। কয়টা বাজে? 5:45। ইনশাআল্লাহ 7টা বাজে যাবে। 8টা বাজে খাইলে ঘুমাই যাবে। 8টা বাজে খেয়ালে ঘুমাই যাবে। আমার তুনতুনে গাড়িতে ঘুমাইলে আবার বাড়তে যায়, একটু বিরতি নিতে হবে। এরপরে যাইতে দেবো না। ওখানে আপনি ঘুমাই যান। না, আমার ঘুমাই আনছে কোনো তোমার গাড়িতে ঘুমাই না, যত জানি। আলু ভাজা খাওয়াই মতো আলু ভাজি খাও। আনছে তো, ওই যে ভাই আনছে না, আলু ভাজা আনছে, ই আনছে, কই আনছে। যদি না খাইলে শেষ হবে এই কথা নেই। আলু ভাজাটা করে। আলু ভাজা এই যে এটা না, যেটা খাইছে এটা না? নাকি? কেক আছে। কেক তুমি খাও, তুমি না কইছো কেক এবার
পাহাড় মানে একটার পিছনে একটা একটার পিছনে একটা এরকম পাহাড় বাড়া শুরু করছে নবীজির কাছে নবীজির একজন কইছে এমভাবে পাহাড় বাড়লে আমরা চাষবাস করবো কেমনে পরবর্তীতে এসে নবীজি দোয়া করেন এই পাহাড় হয়ে গেছে এটা তো পাথর সব খালি এরকম হয়ে গেছে আর আমরা মদিনা থেকে আসার পথে খালি পাহাড় আর পাহাড় তুলি তুলি যে করে ওই কইছে কি করে যাইবো চিন্তা করো কথানি পাড়া হয়ে রানছে আমি কইতেও পারি না কবে কে জানে কইতে এমন ভাবে পাড়া ফাটছে আল্লাহ জানে গাল ফাড়ে পা ফাড়ে হাত ফাড়ে পিঠ ফাড়ে আলু ওকে ঠান্ডা কি হালকা ঠান্ডা খাও এই গাড়ি এসিতে ছাড়া তো গাড়ি অবস্থা লাগে উঠতেছে ওই যে হপায় উচ্চা জায়গায় আছে কোন মাদ্রাসা